ভবানীপুরে শুভেন্দুর গর্জন, মমতা ব্যানার্জিকে হারাবো, প্রকাশ্যে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী। ভবানীপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি খোলা চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই চ্যালেঞ্জে এখন সরগরম রাজ্য রাজনীতি। প্রশ্ন একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় কি এই চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস দেখাবেন? শুভেন্দু অধিকারী এখন প্রতিটি সভা থেকে একটাই কথা বলছেন, 2026 সালে বিধানসভা নির্বাচনে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেখাবেন। তিনি বলেন, যেমন 2021 সালে নন্দীগ্রামে আমি মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলাম, ঠিক তেমন ভাবেই এবার ভবানীপুরে তাঁকে হারাবো। মমতার নিজের আসন, নিজের গড়, সেই ভবানীপুরেই মুখ্যমন্ত্রীকে হারানোর ঘোষণা করেছেন বিরোধী দলনেতা। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, এসব শুধু কথার ফুলঝুরি। বাস্তবে শুভেন্দুর হাতে এমন কোনো রসদ নেই যা দিয়ে মুখ্যমন্ত্রীকে হারানো সম্ভব। তবে শুভেন্দুর অতীত রেকর্ড বলছে তিনি যা বলেন তা করে দেখাতে পারেন। গতকাল ভবানীপুর বিধানসভা এলাকার অন্তর্গত একটি দীপাবলি মিলন সমারোহে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। চারদিকে আলোয় ভরা উৎসবের মেজাজে মানুষ, কিন্তু শুভেন্দুর বক্তব্যে যেন আগুন। তিনি বলেন, চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে, দম থাকলে লড়ুন, আপনাকে হারাবো আমি বিরোধী দলনেতা, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, ভবানীপুরে লড়ুন, আপনাকে হারাবো হারাবো হারাবো। কানের কাছে তো এমনিই বাজে, হেরেছি হেরেছি হেরেছি, আর আমি বলে গেলাম হারাবো হারাবো হারাবো। এই কথার পর ভিড়ে হাততালি, চিৎকার, উচ্ছ্বাস। মুহূর্তের ভাইরাল হয়ে যায় শুভেন্দুর এই চ্যালেঞ্জের ভিডিও। রাজনৈতিক মহলে শুরু জল্পনা। শুভেন্দুর এই মন্তব্য নিছক বক্তৃতা নয়, বরং এটা ভবানীপুরের মাটিতে তাঁর আগাম যুদ্ধ ঘোষণা। বিশেষজ্ঞদের মতে শুভেন্দু অধিকারী বুঝে গিয়েছেন যে ভবানীপুরে মমতা দুর্গ ভাঙতে গেলে সরাসরি চ্যালেঞ্জের রাজনীতি দরকার। তিনি জানেন এই লড়াইয়ে প্রতিটি ভোট, প্রতিটি বুথ, প্রতিটি প্রচারের ভাষা হবে কৌশলগত। অন্যদিকে তৃণমূলের অন্দরে কিছুটা অস্বস্তিও ধরা পড়েছে। নন্দীগ্রামে যেমন প্রথমে আত্মবিশ্বাসে ভরপুর ছিল তৃণমূল, পরে ফল ঘুরে যায়। এবার ভবানীপুরেও কি তেমন কিছু ঘটবে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শুভেন্দু অধিকারী যেভাবে প্রত্যেক সভায় মমতাকে হারানোর মন্ত্র জপছেন, তা নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ আনছে। এখন প্রশ্ন একটাই, মুখ্যমন্ত্রী এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন, নাকি তিনি এই লড়াই উপেক্ষা করে প্রশাসনের কাজে মন দেবেন? যদি সত্যি তিনি এই লড়াইয়ে নামেন, তাহলে ইতিহাস কি আবারও নিজেকে পুনরাবৃত্তি করবে? 2021-এর নন্দীগ্রামের মতো 2026-এ ভবানীপুরে কি হবে নন্দীগ্রাম 2? নিজের খাস্তা লুকে শুভেন্দুর কৌশলের কাছে মুখ্যমন্ত্রী পরাস্ত হবেন, নাকি আবারও জয় হবেন? সেই উত্তর দেবে সময়ই। কিন্তু আপাতত রাজনীতি উত্তপ্ত, রাজপথে জোরদার আলোচনার ঢেউ। ভবানীপুরের এই রাজনৈতিক নাটক যে আগামী দিনে রাজ্য রাজনীতির গতি নির্ধারণ করবে, তা এখনই বলা যায় নিশ্চিতভাবে। রাজনীতি যেমন বদলাচ্ছে, তেমনি বদলাচ্ছে কৌশল, মঞ্চ আর মুখোমুখি সংঘাতের ধরন। তাই চোখ রাখুন সারা বাংলা 24 চ্যানেলে। সবার আগে খবর শুধু সারা বাংলা 24-এ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, সবার আগে খবর পেতে থাকুন সারা বাংলা 24-এর সঙ্গে।